হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা অকুপেশনাল যে ডিজিজ এবং হেলথ ছিল তার থার্ড পার্ট নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা দুটো ভিডিওতে আলোচনা করেছি। আজকে ডিসকাস দ্য রোল অফ অকুপেশনাল হেলথ নার্স টু কন্ট্রোল অকুপেশনাল ডিজিজ এটা জানবো, এবং ডেসক্রাইব দ্য কমন হেলথ প্রবলেমস অ্যারাইজিং ডিউ টু অর্গানাইজেশন বা ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন বিগ সিটি। তো চলো রোল নিয়ে আলোচনা করা যাক। রোল অর ফাংশনস অফ অকুপেশনাল নার্স ইন কন্ট্রোলিং অকুপেশনাল ডিজিজ। যে কোনো নার্সের রোল, তোমরা নার্সিং ফিল্ডে এসে কিন্তু এইভাবে যদি পয়েন্ট করে রেখো, নার্সের রোল বা ফাংশন অনেক ধরনের হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন হয়, তারপর হচ্ছে অ্যাডভোকেটিং ফাংশন হয়, তারপর হচ্ছে প্রাইমারি কেয়ার গিভার ফাংশন হয়, তারপর হচ্ছে প্রিভেন্টিভ ফাংশন হয়। এরকম বিভিন্ন ভ্যারিয়াস অ্যাসপেক্টে হয়। তো তোমরা যদি সেরকম ভাগ করে লেখো তাহলে কিন্তু খুব ভালো হয়। এখানে দেখো রোল অফ অকুপেশনাল হেলথ নার্স, আমরা যদি একটা ক্যাটাগরাইজ করি তাহলে দ্য নার্স অ্যাপয়েন্টেড ফর অকুপেশনাল হেলথ নার্সিং হ্যাজ টু প্লে দ্য ফলোয়িং ইম্পর্টেন্ট রোল। প্রথমে হচ্ছে হেলথ রিস্ক অ্যাসেসমেন্ট। তাহলে রিস্ক অ্যাসেসমেন্ট কীভাবে করছে? দে অ্যাসেস ওয়ার্ক এনভায়রনমেন্ট to identify potential hazards, they evaluate the level of risk associated with hazards, conduct regular health screening। তাহলে তারা রেগুলার হেলথ স্ক্রিনিং করছে, তারপরে হেলথ হ্যাজার্ড এগুলোকে অ্যাসেস করছে, এইভাবে তারা কিন্তু ফাংশন করছে। এরপর হেলথ এডুকেটর, তাহলে দে প্রোভাইড হেলথ এডুকেশন উইথ ইনফরমেশন অন how to prevent occupational disease through proper safety measure, they organizing vaccination programs to prevent disease। নেক্সট হচ্ছে হেলথ অ্যাডমিনিস্ট্রেশন অর ম্যানেজার। তাহলে ম্যানেজিং হিসেবে কী করে, কি ম্যানেজ করে? কন্ডাক্ট রুটিন স্ক্রিনিং ফর আর্লি ডিটেকশন অফ ডিজিজ, রেফার ওয়ার্কার শোয়িং আর্লি সিমটমস অফ অকুপেশনাল ডিজিজ টু স্পেশালিস্ট, ম্যানেজ কেসেস। তাহলে বিভিন্ন কেস ম্যানেজ করছে অকুপেশনাল ডিজিজ বাই কোঅর্ডিনেটিং ট্রিটমেন্ট প্ল্যানস, রিহ্যাবিলিটেশন অ্যান্ড ফলো আপ। এরপর কাউন্সিলরে কী করে? কন্ডাক্ট কাউন্সিলিং অন হাউ টু ম্যানেজ ডিজিজ, রিপোর্ট ইনসিডেন্ট অফ অকুপেশনাল ডিজিজ টু রেগুলেটরি বডিজ। এরপরে ফাংশনসকে আমরা যদি ভাগ করি, ক্যাটাগরাইজ করি, তাহলে কীভাবে হবে? দেখো, প্রাইমারি প্রিভেনশন করছে নার্স। প্রাইমারি প্রিভেনশনে অ্যাসেসমেন্ট অফ পার্সোনাল হেলথ, তারপর আইডেন্টিফাই প্রবাবেল হেলথ হ্যাজার্ডস রিলেটেড টু ওয়ার্ক, ইউজ অফ সেফটি মেজার, health insurance for benefit of workers, motivate the workers to have small families। এরপরে কী করছে? এই ধরনের যে ডিফারেন্ট হেলথ ইনফরমেশনগুলো টু দ্য ম্যানেজমেন্ট, ইমপ্লিমেন্টেশন অফ ইমিউনাইজেশন প্রোগ্রাম, কিপিং ইনফরমেশন অ্যাবাউট প্রবাবেল হেলথ হ্যাজার্ডস অ্যান্ড অ্যাডাপ্টিং মেজার্স টু প্রিভেন্ট দেম আর সাম আদার প্রাইমারি ফাংশন। সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে নার্স কীভাবে হেল্প করছে? প্রথমত সেকেন্ডারি প্রিভেনশন হেলথ সার্ভে এবং প্রিপেয়ার করছে বিভিন্ন প্রোগ্রাম ফর হেলথ ইমপ্রুভমেন্ট, আর পিরিয়ডিক মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট আর হেলথ অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্সামিনেশনস। Occupational health nurse has to do these activities individually or with the cooperation of doctor। তাহলে ডক্টরের সাথে কোঅপারেশন করে করতে পারে বা নিজেরা ইন্ডিভিজুয়ালিও করতে পারে। The occupational nurse has to identify the probable disease as early as possible থ্রু অবজারভেশন অ্যান্ড হচ্ছে সার্ভে। দ্য অকুপেশনাল হেলথ নার্স এরপরে কী করবে? তারা শুড ইনফর্ম দ্য ম্যানেজমেন্ট অ্যাবাউট দ্য প্রবলেম অ্যাট দিস স্টেজ অ্যান্ড ক্যান স্টার্ট স্পেশাল হেলথ প্রোগ্রামস। তাহলে তারা ম্যানেজমেন্ট কমিটিকে কিন্তু কী করবে? এই ধরনের প্রবলেমগুলো তারা ইনফর্ম করবে এবং তারা যত প্রোগ্রাম, স্পেশাল হেলথ প্রোগ্রামগুলো স্টার্ট করবে। দ্য ওয়ার্কার্স ক্যান বি শেভড ফ্রম ডিসএবিলিটি অ্যান্ড ডিজিজ থ্রু ফার্স্ট এইড অ্যান্ড হেলথ এডুকেশন। এবার টার্সিয়ারি প্রিভেনশনের মধ্যে টার্সিয়ারি প্রিভেনশন ইজ দ্য কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য প্রেজেন্ট হেলথ প্রবলেমস, গিভিং ফার্স্ট এইড টু ওয়ার্কার্স ইজ এ জেনারেল রেসপন্সিবিলিটি অফ দ্য অকুপেশনাল হেলথ নার্স। ইন টার্সিয়ারি প্রিভেনশন ইমিডিয়েট ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ আর হেলথ প্রবলেম ইজ ইনক্লুডেড হোয়াইল টেস্টিং দ্য ডিজিজ অফ দ্য ওয়ার্কার। যখন টেস্টিং করা হচ্ছে তখন কী করা হচ্ছে? দ্য অকুপেশনাল হেলথ নার্স হ্যাজ টু ফুলফিল রোল অফ হেলথ এডুকেটর, তখন তাদের হেলথ এডুকেটরের রোলও কিন্তু প্লে করতে হচ্ছে। দ্য অকুপেশনাল হেলথ নার্স হ্যাজ টু ওয়ার্ক এজ এ হেলথ ম্যানেজার অর অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড হেল্প দ্য ওয়ার্কার টু রিটার্ন টু ওয়ার্ক অর প্রিপেয়ার পলিসি ফর ডিউটি, লিভ অর পলিসি স্টেটমেন্ট ফর দ্য এফেক্ট অফ স্পেশাল ওয়ার্কার কন্ডিশন অন হেলথ। রেফারেল সার্ভিস অলসো মে বি ইনক্লুডেড বা কন্ডাক্টেড অ্যাট দিস স্টেজ। ইন শর্ট, তাহলে শর্টে দেখো কী ফাংশনস করছে নার্স, সেটা আমরা ডেসক্রাইব করে নিই। ফাইন্ডিং আউট কমিউনিটি রিসোর্স ফর দ্য হেলথ নিডস
organizing resuscitation training, first aid, health education, participating in the meeting of health management administration, teaching the security committee about emergency। তারপর আরও দেখো এগুলো আছে, এগুলো তোমরা দেখে নেবে। কমন হেলথ প্রবলেমস ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কী কী কমন হেলথ প্রবলেমস রয়েছে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইমপ্লাইজ দ্য ট্রান্সফরমেশন অফ এ peasant society into a community dependent upon the industry. The community health problems arising out of industrialization কী কী হতে পারে? প্রথমে এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রবলেম, তাহলে স্যানিটেশনের কারণে কী কী প্রবলেমসগুলো অ্যারাইজ করে? প্রথম হচ্ছে হাউসিংয়ে কী হয়? রাইস ইন নাম্বার অফ স্লামস অ্যান্ড ইনস্যানিটারি ডুয়েলিংস। এটা হচ্ছে ওয়াটার পলিউশন হচ্ছে একটা ট্র্যাজিক প্রবলেম, বিভিন্ন কারণে ওয়াটার পলিউশন হয়, বিভিন্ন ওয়াটার পলিউশনের সোর্স রয়েছে, সেটা একটা এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রবলেম। এয়ার পলিউশনও কিন্তু বিভিন্ন জায়গায় কার্বন মনোক্সাইড, তারপর হচ্ছে যে অটোমোবাইল ভেহিকেলগুলো চলছে সেগুলো কিন্তু এয়ার পলিউশনের একটা কজ। তারপর অ্যাডভার্স এফেক্ট ফেলছে এরা হেলথ আর পপুলেশনের উপর। এরপর হচ্ছে সুয়েজ ডিসপোজাল যদি ঠিকঠাক না হয় তাহলে সেই সুয়েজ ডিসপোজালও কিন্তু একটা গ্রেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রবলেম। এরপর কমিউনিকেবল ডিজিজ রয়েছে, বিভিন্ন কমিউনিকেবল ডিজিজ রয়েছে, সেই ডিজিজগুলো কিন্তু একটা ভালো একটা হচ্ছে হেলথ প্রবলেমস হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। কী কী রয়েছে দেখো? টিউবারকিউলোসিস, তারপর হচ্ছে ভেনারেল ডিজিজ, ফুড অ্যান্ড ওয়াটারবোর্ন ইনফেকশন। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া উইদাউট প্রপার সুয়েজ ডিসপোজাল হ্যাভ বিকাম হটবেডস ফর ফিনান্সিস। তারপর হচ্ছে ফুড স্যানিটেশনও কিন্তু ফুড একটা খুব গ্রেট পার্ট হচ্ছে এখানে প্লে করে। দ্য স্ট্যান্ডার্ডস অফ ফুড স্যানিটেশন আর বাউন্ড টু বি লোয়ার ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইফ প্রপার প্রিকশনস আর নট টেকেন, যদি প্রপার প্রিকশন না নেওয়া হয় তাহলে কিন্তু এরাও লোয়ার্ড হচ্ছে। টাইফয়েড হয়, তারপর ভাইরাল হেপাটাইটিস আর অল টু কমন ইন ইন্ডিয়া। এবার মেন্টাল হেলথ, দিস ইজ ডিউ টু অল্টার্ড লিভিং কন্ডিশন, ফেলিয়ার অফ অ্যাডজাস্টমেন্ট লিডস টু মেন্টাল ইলনেস হয়। তারপর হচ্ছে সাইকোনিউরোসিস, বিহেভিয়ার ডিসঅর্ডার, ডেলিকুয়েন্সি ইত্যাদি হতে পারে। এরপর হচ্ছে অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন ধরনের, তারপর বিভিন্ন সোশ্যাল প্রবলেম যেমন অ্যালকোহলিজম, তারপর হচ্ছে ড্রাগ অ্যাডিকশন, তারপর হচ্ছে গ্যাম্বলিং, প্রস্টিটিউশন, ডিভোর্স বাড়বে, ব্রেকআপ হবে, তারপর জুভেনাইল ডেলিকুয়েন্সি ইত্যাদিও কিন্তু বেড়ে যায়। এরপর মরবিডিটি অ্যান্ড মর্টালিটি কি না, ম্যাটার্নাল মর্টালিটি, ক্যান্সার রেট, তারপর ইনফ্যান্ট মর্টালিটি রেট, ক্রুড ডেথ রেট এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ করছে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা কমিউনিটি বা অফিসের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা চ্যানেলের সাথে যুক্ত থেকো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।